আসসালামু আলাইকুম। আমি খাদিজা জাহান ঋতু চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা ভিন্ন রকম। এই ব্লগে শুধুমাত্র কথা বলবো আমি আমার এক্সপিরিয়েন্স নিয়ে। গত 3 দিন আজকে নিয়ে আমি একটি বুট ক্যাম্পে ছিলাম। এই প্রথমবার আমি কোনো বুট ক্যাম্পে অংশগ্রহণ করেছি। এই বুট ক্যাম্পটি আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন। এই বুট ক্যাম্পের নাম দেওয়া হয়েছে গার্লস ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বুট ক্যাম্প 2021। এখন আমি আসলে এখানে কেন আসলাম বা হঠাৎ করেই বা কেন ক্যাম্পে অংশগ্রহণ করলাম, তার বড় কারণ হচ্ছে এখানে একটা শব্দ আছে এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। উদ্যোক্তাদের যে সকল জিনিস দরকার সেই সকল জিনিস এখানে আলোচনা করা হবে, শেখানো হবে। প্রথমে আমরা একটি মেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছি, আমাদেরকে কনফার্ম করেছে। আমরা যখন সিলেক্ট হয়েছি, এখানে ব্যবস্থাপনা খুবই সুন্দর ছিল। আমাদেরকে রিসিভ করেছে, আমাদেরকে রুম দিয়েছে, খাবারের ব্যবস্থাপনা খুবই চমৎকার ছিল। এগুলো সম্বন্ধে পরে বলবো, কিন্তু সবচেয়ে জরুরি যে বিষয়, কেন থাকলাম এই বুট ক্যাম্পে 3 দিন, কী করলাম এই বুট ক্যাম্পে 3 দিন, কী শিখলাম, কী জানলাম, আমি সেটাই আপনাদেরকে জানাতে চাই। কারণ আমরা মেয়েরা এই ধরনের ক্যাম্পে খুব কম আসি। যেমন আমরা শুধুমাত্র পার্টিসিপেন্ট ছিলাম 32 জন, কিন্তু ওনারা এর চেয়ে বেশি আশা করেছিলেন, ওনারা চেয়েছিলেন এর চেয়ে বেশি মেয়েরা আসুক। কিন্তু ঘরের বাইরে এসে 3 দিন থাকাটা সবার পক্ষে সম্ভব না, আবার অনেকে ইন্টারেস্টেডও না। শুধুমাত্র এই কারণে এখানে সংখ্যা অনেক কম ছিল। এই ক্যাম্পের প্রত্যেকটা বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, অনেকগুলো সেশন ছিল। আমার এখানে আসার উদ্দেশ্য ছিল ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং, পার্সোনাল স্কিল ডেভেলপ করা। আমি যেহেতু একটি গ্রুপ নিয়ে কাজ করি, আপনারা সবাই জানেন আমার গ্রুপের নাম কনসেপ্ট এক্সপ্রেস বাই ঋতু, যেখানে আমি এন্টারপ্রেনার্সদেরকে নিয়ে কাজ করি। তাদের ফটোগ্রাফি, তাদের পেজ আপডেট, তাদের মার্কেটিং, এই জায়গাগুলোতে কাজ করতে আমি চেষ্টা করি। সুতরাং আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে, না হয় আমি কাউকে জানাতে পারবো না, শিখাতে পারবো না। বলতে পারেন ব্যক্তিগত স্বার্থে এখানে এসেছি, কারণ আমার উদ্যোগ কনসেপ্ট এক্সপ্রেস বাই ঋতু, এবং সেটার জন্য আমাকে শিখতে হবে। প্রথমত একজন মানুষের কথা না বললেই নয়, আমরা সবাই তাকে চিনি, শ্রদ্ধেয় স্যার মনির স্যার। আমরা গণিত অলিম্পিয়াড থেকেই স্যারকে চিনি এবং সারা বাংলাদেশ স্যারকে চিনি। এন্টারপ্রেনার্সদের নিয়ে যে কয়টা বই এখন অ্যাভেলেবেল, সবচেয়ে সহজ সুন্দর ভাষায় যে মানুষটার বই অ্যাভেলেবেল সবার হাতে, সেই মানুষটা হচ্ছে আমাদের মনির স্যার। আমাদের প্রথম সেশনই হচ্ছে মনির স্যারের সাথে ছিল। অ্যান্ড স্যার যেভাবে আমাদেরকে ওয়েলকাম করেছে, স্যার যতটা সুন্দরভাবে আমাদেরকে স্বাগত জানিয়েছে, একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট স্যার আমাদেরকে দিয়েছে। স্যার প্রথমে যেটা করেছেন, আমাদের সাথে আইডিয়া নিয়ে কথা বলেছেন, যে আমরা আসলে বিজনেস আইডিয়া বা যে কোনো কিছুর আইডিয়া কোথায় খুঁজে পাবো। আমরা বলি যে আমরা আইডিয়া খুঁজে পাই না, বা অনেকে অনেক কিছু করতেছে, আমি আসলে কী নিয়ে করবো, সব কিছু নিয়ে তো মানুষজন কাজ করে ফেলছে। সুতরাং আইডিয়া খুঁজবোটা কোথায়? আইডিয়া খুঁজতে হলে আগে নিজের মধ্যে খুঁজতে হবে, কোনো একটা সমস্যা খুঁজে বের করতে হবে। কারণ আমরা যত বেশি সাকসেসফুল এন্টারপ্রেনার্সদেরকে দেখি বা খুব বড় ব্যবসায়ীদের যদি আমরা দেখি, আমরা দেখব যে তারা কোনো না কোনো একটা সমস্যাকে চিহ্নিত করেছে। কখনো নিজের সমস্যা, কখনো পরিবারের সমস্যা, কখনো সমাজের সমস্যা, কখনো দেশের, আবার কখনো বা বিশ্বের সমস্যাকে চিহ্নিত করেছে। স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন আমরা কীভাবে আইডিয়াগুলোকে খুঁজে বের করতে পারি। এবং স্যার আমাদেরকে আরও একটা জিনিস শিখিয়েছেন, সেটা হচ্ছে কীভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি, যেন আমাদের আইডিয়াটা মানুষ দেখে, আমরা যেন নজরে আসি এবং আমরা যেন মানুষকে জানাতে পারি। স্যারের সাথে ছিলেন নাহিদা ম্যাম। নাহিদা ম্যাম আমাদেরকে আরও বিস্তারিত জানিয়েছেন কীভাবে আমরা নিজেদের আইডিয়াকে মূল্যায়ন করব, কিভাবে কাস্টমারের রিভিউ নেব, সেখানে কোনো পরিবর্তনের দরকার লাগলে আমরা সেখানে পরিবর্তন করব কি না, এই সকল ব্যাপারে আমাদের সাথে কথা বলেছেন নাহিদা ম্যাম। আরেকটা কথা বলবো, যেটা মনির স্যার শেয়ার করেছিলেন, সেটা হচ্ছে আমাদের প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান স্যারের কথা। আমরা সবাই মতিউর রহমান স্যারকে ফলো করি, তার লেখনের কারণে, তার কাজের কারণে, এবং অবশ্যই প্রথম আলো তার চমৎকার ক্রিয়েশন। সো স্যার বলেছেন উনি কীভাবে টাইম ম্যানেজমেন্ট করেন, এবং তিনি পড়তে খুব ভালোবাসেন এবং সেটার জন্য তিনি সময় বের করে নেন, এবং তিনি সারাক্ষণই একটা ম্যানেজমেন্টের মধ্যে থাকেন, তিনি কখনো অগোছালোভাবে কাজ করেন না। এরপর আমাদের লাঞ্চ ব্রেকের পরে আসেন হচ্ছে
নীলা আপু হচ্ছে ওমেন ইন ডিজিটালের ওনার। তো আপুর সাবজেক্টটা ছিল হচ্ছে হাউ টু ওয়ার্ক অন বিজনেস মডেল ক্যানভাস। শব্দটা আমি শুনেছিলাম কিন্তু আমি কখনো প্র্যাকটিক্যালি জিনিসটা দেখিনি। ম্যাম আমাদেরকে খুব সুন্দরভাবে একটা ক্যানভাস দিয়েছেন, একটা চার্ট বলতে পারি সহজ ভাষায়, যে আমি আমার বিজনেস মডেলটাকে আসলে কীভাবে সাজাবো, যখন আমি কাউকে পিচ করব, যখন আমি কারোর সামনে তুলে ধরবো, সেক্ষেত্রে আমার বিজনেস মডেলটা আসলে কেমন হবে। ম্যাডাম আমাদেরকে সেটার চার্টের একটা কপিও দিয়েছেন এবং ম্যাডাম খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে কিভাবে আমি আমার বিজনেসটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, অর্থাৎ একটা ক্যানভাসে আমি কীভাবে সাজাবো। আর ম্যাম আমাদের আরও একটা সেশন নিয়েছেন, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস ফর ওমেন এন্টারপ্রেনার্স ফর মাচ ফরওয়ার্ড। দুটো সেশন মিলিয়ে আমি একটা কথা বলবো। নীলা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ভিডিও এসএনকে ধন্যবাদ যে আমরা নীলা ম্যামকে পেয়েছি। খুব চমৎকার মানুষ। একজন উদ্যোক্তার জীবনে তার চমৎকার ফ্যামিলি কত বড় জায়গা দখল করতে পারে, আমরা সেটা নীলা ম্যামকে দেখে শিখেছি। নীলা ম্যাম বারবার বলেছে ওনার ফ্যামিলি বরাবরই সাপোর্ট করে গেছে ওনাকে। নীলা ম্যাম আরও একটা কথা বলেছেন যে সফলতার কোনো শর্টকাট নেই। আসলে এই কথাটা অনেকেই বলে থাকেন যে সফলতার কোনো শর্টকাট নেই, অ্যান্ড নীলা ম্যাম খুব সুন্দর করে আমাদেরকে এই জিনিসটা তুলে ধরেছেন। এবং আরও একটা কথা খুব জোর দিয়ে বলেছেন যে আমাদেরকে ওয়েবসাইট ব্যবহার করতে হবে। আমরা বিজনেস করার জন্য শুধুমাত্র একটা পেজ খুলে বিজনেস করতে থাকি, ওখানেই চলতে থাকে বিজনেসটা, কিন্তু আমরা আসলে ওয়েবসাইটের দিকে যাই না। কিন্তু আমরা যদি বর্তমানে দেখতে পাই অনেক সময় পেজ হ্যাক হয়ে যায়, পেজগুলো চলে যাচ্ছে, বিভিন্ন কারণ থাকে, পেজের রিচ কমে যাচ্ছে, এছাড়াও আরও অনেক কারণ আছে। কিন্তু ওয়েবসাইট খুবই জরুরি একটা জিনিস এবং ওয়েবসাইট ব্যবহার করা উচিত। সো এই ছিল হচ্ছে নীলা ম্যাম, অ্যান্ড নীলা ম্যামের সাথে আমরা খুবই চমৎকার টাইম স্পেন্ড করেছি, খুব রিলেট করতে পেরেছি ম্যাডামের সাথে। সো অ্যাগেইন থ্যাংক ইউ নীলা ম্যাম। অ্যান্ড এর পরের সেশন ছিল হচ্ছে এ সেশন উইথ আইডিয়া প্রজেক্ট, আইডিয়া টু পিচিং টেক। এই সেশনটা নিয়েছিলেন আলাউল স্যার। স্যার আমাদেরকে শিখিয়েছেন মেইনলি বিজনেসে আইডিয়া পিচিং কীভাবে দিতে হবে, বিজনেসে ইমাজিনেশন, চিন্তাভাবনা, এই জিনিসগুলো বিস্তারিত আমরা কীভাবে তুলে ধরবো এবং কেন তুলে ধরতে হবে, এই ব্যাপারগুলো হচ্ছে স্যারের সেশনে ছিল। এছাড়াও হচ্ছে আমরা আমাদের আইডিয়াগুলোকে কীভাবে প্রেজেন্ট করব, মার্কেট রিসার্চ করব কীভাবে, বিজনেস মডেল ক্যানভাসের সাহায্যে আমরা কীভাবে আমাদের বিজনেস পেজটা দিব, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট ছিল। স্যারও আমাদেরকে স্যারের প্রেজেন্টেশন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমরা কীভাবে সাজাতে পারি, কোন কোন জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ওখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে আমরা অনেকেই বলি যে আমাদের আইডিয়া চুরি হয়ে যায়, আমাদের আইডিয়া আরেকজন নিয়ে নেয়। সেক্ষেত্রে স্যার একটা কথা বলেছেন যে আইডিয়া চুরি হয়ে গেলেও আপনার নিজের যে ইউনিক একটা ম্যাটার থাকবে সেটা আসলে সবাই চুরি করতে পারবে না। এছাড়াও আমরা যখন আইডিয়াটা পিচ করব, যাদের কাছে বলবো বা প্রথমে আমরা যাদের সাথে শেয়ার করব, আমাদের একটা সেফ প্লেস সিলেক্ট করতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনাকে আপনার নিরাপদ জায়গাটাকে খুঁজে নিতে হবে, যে আপনি যে আপনার আইডিয়াটা শেয়ার করবেন, আইডিয়াটাকে আরও আপডেট করতে চান, এই জন্য আপনাকে একটা সেফ প্লেস নিতে হবে। আরও একটা জিনিস জোরদার করেছেন যে আপনারা কাজগুলো, আমরা যখন আইডিয়া পিচ করবো তখন অবভিয়াসলি সামনে ইনভেস্টর থাকবে বা অনেক সময় বিভিন্ন প্রতিযোগিতা যারা থাকেন, তো আমরা যেন খুব কনফিডেন্টলি আমাদের আইডিয়া পিচিংটা করি। স্যারের সাথে আমাদের খুবই ভালো কনভারসেশন ছিল, খুবই ইনফরমেটিভ ছিল। স্যারকে তো এমনিতে আসলে রিচ করা পসিবল হয় না, অবভিয়াসলি শুধুমাত্র এই বুট ক্যাম্পে এসেছিলাম বলেই স্যারের এতটা সান্নিধ্য আমরা পেয়েছি এবং কিছু শেখার সুযোগ হয়েছে। এবার আসবো আমাদের সন্ধ্যার একটা সেশনে, আমার খুব প্রিয় ওই সেশনটা এবং আমার খুবই মনে গেঁথে থাকবে এই সেশনটা। সেশনটা ছিল হচ্ছে নেটওয়ার্কিং উইথ দ্য ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টস, যারা অলরেডি এক্সপার্ট আমাদের ইন্ডাস্ট্রিতে, নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে। সো ওখানে এসেছিলেন আমাদের আস্থার তাসনোভা ম্যাম। তাসনোভা ম্যামের কথা আমি মানে কি বলবো, আমার কাছে মনে হচ্ছিল কখনো কখনো আমি খুব নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। ম্যাম খুবই স্বতঃস্ফূর্ত,
এবং ম্যাম একটা জিনিস খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছেন যে এই মেল ডমিনেটিং সোসাইটিতে কীভাবে নিজের কাজটা করে আদায় করে নিতে হবে এবং নিজের জায়গাটা তৈরি করতে হবে। এবং আপনারা যদি সবাই আস্থা সম্বন্ধে জেনে থাকেন তাহলে আপনারা তাসনিমা ম্যামকেও জানেন যে উনি কতটা সাকসেসফুল। অ্যান্ড তাসনিমা ম্যাম একটা কথা খুব সুন্দরভাবে জোর দিয়ে বলেছেন যে আমি গার্লস এটা কোনো ম্যাটার না, আর আমি যদি গার্লস হইও তাহলে আমি কিভাবে ইনকাম করব, আমি কি বিজনেস করব, এটা একান্তই আমার ব্যাপার। এখানে অন্য কেউ আমাকে ডমিনেট করবে না। নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে এবং সেটার পিছনে লেগে থাকতে হবে, নিজের স্কিল ডেভেলপ করতে হবে এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। ম্যাম এত সুন্দরভাবে বলেছেন যে না আমার মনে হচ্ছিল যে আমি আমার এখনকার লাইফটা না খুব রিলেট করি, যে আমাকে এটা করতে হবে, আমি এটাই করতে চাই এবং আমি এটাই করবো। সো থ্যাংক ইউ সো মাচ তাসনিমা ম্যাম। আমি অনেক বেশি রিলেট করতে পেরেছি তাসনিমা ম্যামের সাথে। এরপরের দিন ওই দিন আমাদের সেশনটা শেষ, তাসনিমা ম্যামের সাথে কথা সেশন পর্যন্ত ছিল আমাদের লাস্ট সেশন। আচ্ছা, ওই দিন হচ্ছে আমাদের গুটি পার ওনারও এসেছিলেন, উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। আমরা অনেক কিছু জেনেছি আসলে স্ট্রাগল পিরিয়ডে কী কী করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, এবং যখন আপনার কোনো প্রোডাক্ট কেউ কপি করবে তখন আসলে আপনাকে কী কী করা উচিত। আমি যদি এগুলো এখন বিস্তারিত বলতে চাই ভিডিও আসলে অনেক বড় হয়ে যাবে। আরও একজন এসেছিলেন, আপনারা তাকে সবাই তাকে চেনেন, তিনি নিশা ম্যাম। তিনি হচ্ছে আমাদের উই গ্রুপের চেয়ারম্যান। সো আপনারা সবাই তাকে চেনেন। ম্যাম তার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, ম্যাম কীভাবে নিজের লাইফে এগিয়ে গিয়েছেন, এখনও কীভাবে টিকে আছেন, এই এক্সপিরিয়েন্সগুলো উনি শেয়ার করেছেন, যেটা আমাদের জন্য খুবই ভালো ছিল। এরপরে আমরা যে সেশনটা করেছি দ্বিতীয় দিন সকালে, সেটা ছিল হচ্ছে স্মল বিজনেস গ্রোথ থ্রু ডিজিটাল মার্কেটিং। খুব ইম্পর্ট্যান্ট এখানে স্মল বিজনেস গ্রোথ এবং থ্রু ডিজিটাল মার্কেটিং, এই শব্দগুলো খুবই ইম্পর্ট্যান্ট যারা এখন এন্টারপ্রেনার্স আছেন তারা, এবং আমরা যারা বিভিন্ন উদ্যোগ নিয়ে এগিয়ে যাব তাদের জন্য। এই সেশনটা নিয়েছিলেন দিয়া ম্যাম। দিয়া ম্যাম যে ব্যাপারগুলো বলেছেন, আমি যদি খুব শর্ট ফর্মে বলতে চাই তাহলে আমি কিছু শব্দ উচ্চারণ করব। ডিজিটাল মার্কেটিং, ভ্যালিউ ডেলিভার, প্রফিট, ডিজিটাল মার্কেটিং মিক্স অ্যান্ড ওয়েবসাইট মাস্ট। নীলা ম্যামও আমাদেরকে বলেছিলেন ওয়েবসাইট মাস্ট, অ্যান্ড দিয়া ম্যামও আমাদেরকে সেম কথাটা বলেছেন যে ওয়েবসাইট মাস্ট। সো আমাদেরকে এখানে ডিজিটাল মার্কেটিংয়ে অনেক বেশি এগিয়ে থাকতে হবে। এখন ডিজিটাল মার্কেটিংয়ের আসলে কোনো বিকল্প নেই। এছাড়াও উনি যে ব্যাপারগুলোতে জোর দিয়েছেন সেগুলো হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। মানে আপনি একটা কিছু ক্রিয়েট করলেন কিন্তু ওটাতে আসলে মিনিং থাকলো না, বা আপনি যা বোঝাতে চাচ্ছেন তা আপনি বোঝাতে পারেননি, তাহলে সেই ক্ষেত্রে সেটি কোনো ভালো কন্টেন্ট হলো না। সো আমাদেরকে কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে স্টাডি করতে হবে এবং নিজের যেটা স্পেসিফিক দরকার আমাদেরকে সেইভাবেই কাজগুলো করতে হবে। এছাড়াও আছে ইমেজ, রেগুলার ভিডিও মেকিং, টেক্সট, স্টোরিজ, পোস্ট, লাইভ ভিডিও, লিঙ্ক। সো আরেকটা ব্যাপার হচ্ছে আপনি কি ব্র্যান্ড হতে চান নাকি শুধুমাত্র প্রফিটের জন্য বিজনেস করতে চান। এটা একটা বিশাল চ্যাপ্টার, বাট আমি খুব শর্টে বলি। এখন ভিডিও মেকিংটা খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু ফেসবুক রিচ কমিয়ে দিয়েছে এবং হচ্ছে বিভিন্ন কারণে রিচ হচ্ছে না আসলে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের এই ভিডিও মেকিংটা আসলে খুব কাজে লাগে। এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, সেখানেও এই ব্যাপারগুলো কাজে লাগে। আরও একটা ব্যাপার হচ্ছে আমি বলবো, সেটা হচ্ছে ম্যামও যেটা বলে গেছেন যে ইমেলস। আমরা আসলে ইমেলসকে খুব একটা ব্যবহার করি না মার্কেটিংয়ে, কিন্তু ইমেলসকেও আমাদের ব্যবহার করা উচিত। ইমেলেও আমরা চমৎকার মার্কেটিং করতে পারি। এই জিনিসগুলোর দিকে আমাদেরকে নজর দিতে হবে। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা ম্যাডাম বলেছেন। সো আমাদের উচিত আসলে এই জিনিসগুলোতে স্টাডি করা, সেটা যে উদ্যোগে হোক না কেন আমাদের উচিত এই জিনিসগুলোতে স্টাডি করা এবং আরও শেখা। অ্যান্ড থ্যাংক ইউ দিয়া ম্যাম আমাদেরকে এই সুন্দর জিনিসগুলো শেখানোর জন্য। এরপর আমাদের একটা সেশন ছিল ফাইন্যান্স নিয়ে। ফাইন্যান্সের সেশনে আমরা যেটা খুব ক্লিয়ারলি এবং জোর দিয়ে শিখিয়েছি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে, তারপর আপনার বিজনেসের একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। এরপর আপনার ট্রানজ্যাকশন আসবে এবং ডাবল এন্ট্রি সিস্টেম আসবে, রিসিপ্ট
অ্যান্ড পেমেন্ট সিস্টেম আসবে। এই জিনিসগুলো আপনার বিজনেসের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি একটা হিসাব রাখতে চান, আপনি যদি পারফেক্টভাবে বের করতে চান যে আপনার বিজনেস প্রফিটে যাচ্ছে নাকি লসে যাচ্ছে, আপনি ব্যালেন্স করতে পারছেন কি না, আপনি যদি এই জিনিসগুলোকে মেনটেন করেন অ্যান্ড আপনার ফিনান্সটা যদি আপনি ভালোভাবে মেনটেন না করেন, আসলে আপনার এখানে অনেক বড় একটা লস। কারণ একটা বিজনেস যদি আপনি স্মার্ট চান, গুছানো চান, তাহলে ফাইন্যান্স ডিপার্টমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার এন্টারপ্রেনার্সদেরকে দেখি যে ওরা জাস্ট খাতায় লিখে রাখে, কিন্তু কখনো আলাদা আলাদা করে এই জিনিসগুলোকে মেনটেন করে না। সবাই এখনও ব্যাংক ট্রানজেকশনে অভ্যস্ত না। তারা চিন্তা করে যে এটা একটা ঝামেলা বা অনেক সময় সাপেক্ষ কাজ, সো ওরা এটা করতে চায় না। কিন্তু ম্যাম বলেছেন যে এই জিনিসটা আসলে আমরা গাফিলতি করি। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করা উচিত। ট্রেড লাইসেন্স তো মাস্ট, যে কোনো বিজনেসের জন্য ট্রেড লাইসেন্স মাস্ট। ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করলে আমাদের অনেক সুবিধা আছে, যেটা আমাদেরকে পরবর্তী সেশনগুলোতেও বলা হয়েছে। সেটা হচ্ছে আমরা যখন লোন নিতে যাব বা কোথাও আমরা চাইবো যে আমাদেরকে কেউ ইনভেস্ট করুক, তখন সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট একটি বড় সুবিধা, আপনার ট্রানজেকশন যেখানে শো করবে। এর পরের সেশনটা ছিল হচ্ছে ট্রেড লাইসেন্স অ্যান্ড লিগাল ডকুমেন্টস নিয়ে। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট ছিল আমাদের। আমিনুল স্যার ক্লাসটি নিয়েছিলেন, উনি খুব স্পেসিফিকভাবে বলেছেন ডকুমেন্টেশন, বিজনেস ফরমেশন, প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, ট্রেড লাইসেন্স, রেজিস্ট্রেশন, এছাড়াও আরও অনেকগুলো কথা উনি বলেছেন যেগুলো আমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এবং ট্রেড লাইসেন্স যদি আপনার না থাকে, তাহলে আপনার ওই ব্যবসাটা আসলে এখনও জন্মই নেয়নি, ব্যাপারটা এরকম। সুতরাং আপনি যদি মানে আপনার বিজনেসকে আরও সুন্দর এবং সূক্ষ্মভাবে লিগাল ফরম্যাটে রাখতে চান, তাহলে আপনার জন্য অবশ্যই ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এবং সেই ট্রেড লাইসেন্স করতে গেলে যে ধরনের ডকুমেন্ট লাগবে, যা যা চাইবে, স্যার আমাদেরকে এগুলো আলোচনা করে শিখিয়ে গিয়েছেন। এরপর আমরা একটা সেশন করেছি, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টু বিল্ড ইউর হাই পারফরমেন্স টিম, অর্থাৎ HR। আমরা সবাই এটাকে শর্ট ফর্মে ডাকি HR। ম্যাডাম কিছু শব্দ বলেছেন, যে ম্যাম আমাদেরকে ক্লাসটি নিয়েছিলেন, উনি বলেছিলেন যে টিম একটা আপনার যখন কোম্পানি বড় হবে বা বিজনেস বড় হবে, তখন তো আপনার ফাইন্যান্স আলাদা হবে, HR ডিপার্টমেন্ট আলাদা হবে। HR এর পারফরমেন্স অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বিল্ড হাই পারফরমেন্স টিম, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং একটা হাই পারফরমেন্স টিমে ম্যাম কয়েকটা শব্দ বলেছেন যেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমি জাস্ট কিওয়ার্ডগুলো বলতেছি আপনাদেরকে। ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি। এবং আপনার যদি আপনার টিমের প্রতি আস্থা না থাকে, আপনি আসলে একটা হাই পারফরমেন্স টিম কখনো বিল্ড করতে পারবেন না। এরপরের সেশন ছিল হচ্ছে নেটওয়ার্কিং উইথ দ্য ইনভেস্টার্স। এই সেশনটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখানে আমরা জেনেছি পার্সোনাল ব্র্যান্ডিং কতটা গুরুত্বপূর্ণ, এবং ওই যে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছিলাম, যেটা আমাদেরকে ম্যাম বলে গিয়েছিলেন। তো ইনস্টলমেন্ট ক্লিয়ার টাইমলি, এই জিনিসটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট যখন আপনি ইনভেস্টরের কাছে যাবেন। সো আমরা সেখানে তুরিনকে পেয়েছিলাম, আসিফ স্যারকে পেয়েছিলাম। সো ওরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং বিস্তারিত বলেছেন যে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং কতটা ইম্পর্টেন্ট। যখন আমি একজন ইনভেস্টরের কাছে আমার বিজনেসকে প্রেজেন্ট করব, তখন আমার নিজের ব্র্যান্ডিংটাও কতটা গুরুত্বপূর্ণ। এবং ওরা আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যদি আমি খুব শর্টে বলতে চাই, সেটা হচ্ছে ইনভেস্টর। আমি একটা বিজনেস করছি, এখন আমার আশেপাশে অনেক ইনভেস্টর আছে, কিন্তু আমি এমন একজন ইনভেস্টরের কাছে গেলাম যে আসলে আমার ক্ষেত্রটা নিয়ে কাজ করে না, সুতরাং সে আমার জন্য রং ইনভেস্টর। সেক্ষেত্রে আমাকে আগে এটা খুঁজে বের করতে হবে যে আমি যে জিনিস নিয়ে কাজ করি বা আমার যে জিনিসে আসলে ইনভেস্টমেন্ট দরকার, সেই ক্ষেত্রে ইনভেস্ট কারা করে সেটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে টেক্স বাই। আমরা যেটা খুব কমন ভুল করে থাকি, সেটা হচ্ছে টেক্স কম দেওয়ার জন্য আমরা ট্রানজেকশন অনেক সময় কমিয়ে দেখাই বা অনেক সময় ব্যাংক ট্রানজেকশন কম করি, যেটা আসলে আমাদের রং মেথড, সেটা কখনোই করা উচিত না। এবং ব্যাংক ট্রানজেকশন মাস্ট,
কারণ আপনাকে যখন কোনো ইনভেস্টর ইনভেস্ট করবে তখন সে আপনার ব্যাংকের ট্রানজ্যাকশন দেখতে চাইবে, যখন কোনো ব্যাংক আপনাকে লোন দিবে তখন সে আপনাকে ব্যাংকের ট্রানজ্যাকশন দেখবে। এবং আরও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে আপনি যদি ব্যাংক থেকে একবার লোন নেন এবং সেটা যদি ঠিক সময়ে আপনি পরিশোধ করেন, হ্যাঁ, এই যে আপনাকে ওরা একটা পেপার দিবে, আমি ভুলে গিয়েছি কি বলে সেটাকে, একটা পেপার নেওয়া যায় আপনি ঠিক সময়ে পরিশোধ করেছেন এবং ঠিক মতো পরিশোধ করেছেন। সো এটা আপনার একটা পজিটিভ ব্যাপার, আপনি নেক্সট টাইম লোন নিতে পারবেন, আপনার ইনভেস্টরদের কাছে আপনার ইমেজ খুব ভালো হবে। সব মিলিয়ে খুব দারুণ ছিল আমাদের এই বুট ক্যাম্পের সেশনগুলো শেষ হয়ে গেল না, আসলে অনেক কথা বলার আছে। আমি হয়তো সব কিছু পারফেক্টলি আপনাদেরকে বলতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি আমি যে জিনিসগুলো শিখেছি তার একটু একটু আপনাদের সাথে শেয়ার করতে। জাস্ট আমি এই ক্যাম্পে আসার পর থেকে আমি জাস্ট উপলব্ধি করছি যে কেন মেয়েরা এই ধরনের ক্যাম্পে আসে না, কেন তারা ইন্টারেস্টেড হয় না। যারা বিজনেস করে তাদের অবশ্যই এই ধরনের ক্যাম্পে আসা উচিত। এবং আমি আবারও থ্যাংক ইউ জানাই মুনির স্যারকে এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কে যে তারা এত সুন্দর একটি আয়োজন করেছে, খুবই নিরাপদ তাদের ব্যবস্থাপনা এবং খাবার দাবারের ব্যবস্থাপনা খুব সুন্দর, থাকার ব্যবস্থাপনা খুবই চমৎকার। সারাক্ষণ আমাদের সাথে কেউ না কেউ আছেন যারা আমাদের দেখাশোনা করছেন। স্পেশালি আমি একজনের নাম নিব, সেটা হচ্ছে দীপা আপু আমাদেরকে খুবই টেক কেয়ার করেছেন। আমরা খেয়েছি কিনা, আমরা ঠিকমতো স্টেশনে বসেছি কিনা, কারো কোনো মেডিসিন লাগছে কিনা, আমরা যখন টিম ওয়ার্ক করেছি আমাদের কোনো জিনিস লাগবে না, কোনো একটা কলম, কোনো একটা স্টেপলার লাগবে কিনা, এই জিনিসগুলোর খেয়াল রেখেছেন দীপা আপু। এবং পুরো প্রোগ্রামের শেষ পর্যন্ত আমাদের সাথে দীপা আপু থেকেছেন। সো থ্যাংক ইউ দীপা আপু। অ্যান্ড আমি লাস্টে জাস্ট একটাই কথা বলবো, বাংলাদেশে অনেক জায়গাতেই অনেক ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়, কিন্তু BDOSN ঠিক যেভাবে আয়োজন করে, যত বেশি সেশন এবং যাদেরকে দিয়ে ওনারা আমাদেরকে সেশনগুলো করান এবং শেখানোর চেষ্টা করে থাকেন, সেটা আসলে সব জায়গাতে সেম না। এই জায়গাতে আসলে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদেরকে সেরা জিনিসগুলো দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমার এই ব্লগ যারা দেখবেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা যারা এন্টারপ্রেনার্স আছেন স্পেশালি এবং যারা পার্সোনাল স্কিল ডেভেলপ করতে চান, তারা অবশ্যই এই ধরনের ক্যাম্পে অংশগ্রহণ করবেন। আমি তো অংশগ্রহণ করেছি এবং যতটুকু শিখেছি আমি আমার গ্রুপের লাইভ সেশনের মাধ্যমে এবং মিটিংয়ের মাধ্যমে সেটা শেয়ার করার সম্পূর্ণ চেষ্টা করব। এবং আমার যতদূর ইচ্ছা আছে যে ওগুলো প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে, প্রত্যেকটা সেশন নিয়ে আমি যা শিখেছি তা এন্টারপ্রাইজদেরকে আমি জানাবো, শিখাবো এবং তাদের যে জিনিসগুলো করা দরকার সেই জিনিসগুলো করার জন্য আমি তাদেরকে বলবো। এটা আমার দায়িত্ব, যেহেতু আমি এই ক্যাম্পে ছিলাম এবং আমি এগুলো শিখেছি। তাই আমার এই ব্লগটা আসলে এখানেই শেষ করে দিব, একেবারেই শেষ মুহূর্তে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি শুধুমাত্র চেয়েছি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে এবং আমার মতো যারা আছেন, যারা নিজেদের স্কিল ডেভেলপ করতে চান, যারা নিজের কাজকে সুন্দর করতে চান, যারা নিজেদের আইডিয়া কোথায় পিচ করবেন জানেন না, তারা এখানে আসতে পারেন, BDOSN নক করতে পারেন, তারা আপনাদেরকে হেল্প করবে। অ্যান্ড পুরো প্রোগ্রামটাই অসাধারণ ছিল। আর মুনির স্যার আমাদেরকে যেভাবে মাতিয়ে রেখেছেন, লাস্টে আমরা গেম শো করেছি অ্যান্ড আমাদের একটা আইডিয়া প্রেজেন্টেশন ছিল, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে প্রাইজও দেওয়া হয়েছে। আমাদেরকে স্যার খুব সুন্দরভাবে টিম ওয়ার্কটা শিখিয়েছেন, প্র্যাকটিস করিয়েছেন। সো আপনারা যদি আমার মতো এতগুলো মজা মিস না করতে চান, আপনারাও এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আর আমি পার্সোনালি বলবো অবশ্যই বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক পেজটাকে ফলো করবেন। এই ধরনের প্রোগ্রাম ওনারা রেগুলার আয়োজন করে থাকেন। এছাড়াও আরও অনেক প্রোগ্রাম রয়েছে যেগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন এবং আপনার স্কিলকে ডেভেলপ করতে পারবেন। এবং ফেসবুকে একটা পেজ খুললেই আসলে সুন্দর বিজনেস হয়ে যায় না। একটা সুন্দর সূক্ষ্ম বিজনেসের জন্য আমাদের নিজেদের স্কিল ডেভেলপ করতে হবে, আমাদের লিগাল ডকুমেন্টসগুলো থাকতে হবে এবং অনেক বেশি ডিজিটাল মার্কেটিংটাকে শিখতে হবে, আয়ত্ত করতে হবে, ব্যবহার করতে হবে।
আমি আসলে অনেক কথা বলে ফেলছি, আজকে এখানেই আসলে শেষ করি। প্রোগ্রাম শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ অ্যাগেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আমাকে একটি সুন্দর অভিজ্ঞতা দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবার কোনো এক প্রোগ্রামে হয়তো আসবো। আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।